কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আলোচনা তো চলতেছেই এবং আমরা পড়তেছিলাম বৃষ্টি কবিতা। সেই কবিতার অনেকগুলো সৃজনশীল আপনারা পড়ে ফেলছেন। এইটা স্ক্যান করছেন কেন? আমরা লবণের স্কুল নিয়ে পড়াশোনা করব না স্যার। লবণের স্কুল মানে বিকরণের নুন স্কুল অ্যান্ড কলেজ, খুবই জনপ্রিয় একটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর কি। তো সেই স্কুলের একটা টেস্ট পেপারের প্রশ্ন আমরা একটা আলাপ করব বৃষ্টি কবিতা নিয়ে, দেখব কেমন প্রশ্ন হয়। একটু দেখেন স্যার, শুরু করি। 5 নাম্বার প্রশ্ন, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, আজ শ্রাবণের জলধারায় মাধবীর মনটা সিক্ত। মাধবী একটা নারীর নাম, তার মনটা সিক্ত মানে ভেজা, তার মনটা খারাপ আর কি। শ্রাবণের জলধারায় বাইরে যাওয়ার সুযোগ নেই, মাধবীর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। জানলার ধারে বসে বসে সে রোমান্থন করেছে। রোমান্থন মানে স্মরণ করা, আমরা বলি না স্যার যে নস্টালজিক ফিল করা, পুরাতন স্মৃতি মনে করা, তারা বলা হয় রোমান্থন। রোমান্থন করছে সুদূর অতীতের কিছু স্মৃতি, সেখানে আছে তার ফেলে আসা দিনের অনেক সুখ দুঃখের অনুভূতি। তাই এক অজানা আবেগে মাধবীর মনটা বারবার শিহরিত হয়। স্যার দেখেন 4 আর 5-এর উদ্দীপক কিন্তু প্রায় একই রকম। এইখানেও কিন্তু স্যার বৃষ্টির কারণে মাধবী বলে একটা নারীর মন কিভাবে বদলাচ্ছে, কেমন উদাস হয়ে যাচ্ছে এবং সে পুরাতন স্মৃতি ঘেটে কেমন একটা অদ্ভুত আনন্দের দিকে সে যাচ্ছে আর কি, অদ্ভুত দুঃখ আনন্দ মিশ্রণ একটা অনুভূতির মধ্যে যাচ্ছে। সেটা কিন্তু স্যার আমাদের কবিতার মধ্যে একমাত্র কথা না, কবিতায় কিন্তু প্রকৃতির কথা অনেকবার বলা হয়েছে, অনেক সুন্দরভাবে বিস্তারিত বলা হয়েছে। কিন্তু এই উদ্দীপকে কিন্তু শুধুমাত্র মাধবীর মনের যে পরিবর্তন, মাধবীর মনের যে স্মৃতি যন্ত্রণা জ্বালা, সেটাকেই বড় করে তোলা হয়েছে। আমাদের কবিতার যে প্রকৃতির পরিবর্তন তা কিন্তু উদ্দীপকে একবারের জন্য ধারণ করা হয় নাই। তার মানে স্যার আপনি বুঝতেই পারতেছেন, একদম চারের মতো স্যার, বেশি কথা বলার জায়গাই নাই স্যার। আপনি বুঝতেই পারতেছেন স্যার কি, যেখান থেকে প্রশ্ন হবে কি, কোন দিকটার মিল আছে? মানবিক মনের পরিবর্তন বা মানুষের মন যেভাবে বৃষ্টির ছোঁয়ায় অন্য রকম অনুভূতির মধ্যে ডুবে যায় তা এখানে বলা হয়েছে। কিন্তু কিভাবে আশেপাশের প্রকৃতি বদলায়, পরিবেশ বদলায় এবং পরিবেশের যে চাওয়া বৃষ্টির প্রতি অদ্ভুত সুন্দর যে রঙের খেলা হয় পরিবেশে বৃষ্টির কারণে, সেটা কিন্তু এখানে একদমই আলাপ করা নাই। তার মানে এই ধরনের একদম এই রিলেটেড কোনটা মিল কোনটা অমিল এমন প্রশ্নই হবে। দেখি ঘটনাটা কি, আসেন দেখি। সাওয়ার শব্দের অর্থ কি স্যার? সাওয়ার মানে হচ্ছে চড়া, মানে চড়ে বসা বা উঠা। এখন দেখেন এখানে অর্থ আমরা কি লিখতে, আরোহী, একদম খাঁটি বাংলা। চড়া তো আমি একটু লোকাল বাংলা বললাম, আরোহণ মানে হচ্ছে চড়ে বসা বা উঠে বসা, আরোহী বলাটাই সঠিক। সাওয়ার মানে হচ্ছে আরোহণ করা বা চড়ে বসা স্যার, ক্লিয়ার। আরোহী মানে হচ্ছে সাওয়ারি, সাওয়ারি না তো এখানে যেহেতু, তার মানে এটা আরোহণ করা। ওকে স্যার, আরোহী বলার থেকে আরোহণ করাটাই বেশি যৌক্তিক স্যার, ক্লিয়ার। কারণ আরোহী মানে হচ্ছে যে চড়ে বসছে সেই ব্যক্তি, মানে সাওয়ারি। আর যেহেতু সাওয়ার বলছে মানে আরোহণ করা বা চড়া, চড়ে বসা। ওকে স্যার, ভেরি গুড। এবার আগাই 2 নাম্বার। তৃষিত বন বলতে কি বোঝানো হচ্ছে স্যার? তৃষিত বন বলতে তৃষ্ণার্ত বন, যেই বন এক ফোঁটা পানির ছোঁয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, যে পানির ছোঁয়ায় নতুন করে সবুজ হইতে চায়, এরকম বনকে তৃষিত বন বলে উল্লেখ করা হচ্ছে। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ যেই বন, যেই জঙ্গল আমাদের, মানে যেই জঙ্গল আমাদের প্রকৃতি পরিবেশকে সবুজ ও সুন্দর করে, সেই জঙ্গলেরও কিন্তু আসল রূপ রস সৌন্দর্য সব কিন্তু আসে জলের ধারা থেকে, বৃষ্টির কাছ থেকে, মেঘের কাছ থেকে। তো গ্রীষ্মকালে বা বসন্তকালের পরে যখন শুকনো খটখটায় পরিবেশ হয়ে যায়, তখন একটা জঙ্গল যেরকম প্রার্থনা করে একটা অন্তর নিয়ে এক ফোঁটা জলের জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য, তাকেই কবি তৃষিত বন বলে উল্লেখ করছেন। বুঝতে পারছেন স্যার? খুবই সহজ, লেখাও যাবে পাগলা। আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই গতে। দেখেন আমি যেটা বলছিলাম, খেয়াল করে দেখেন। উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন দিকটি ইঙ্গিত করা হয়েছে বুঝিয়ে লেখো। শুরুতেই বললাম কোনটা হয়েছে কোনটা হয় নাই, এই দেখেন। আর ঘ দেখেন, আমি একসাথেই পড়তেছি। ঘ, বৃষ্টি কবিতার মূল ভাব উদ্দীপকের চেয়ে আরো ব্যাপক। মিলল? আগেই বলছিলাম যে এখান থেকে কোনটা মিল হচ্ছে সেটা জিজ্ঞেস করবে এবং কোনটা মিলবে না সেটাও জিজ্ঞেস করবে। বলতেছে ঘয় বলতেছে কি, বৃষ্টি কবিতায় আরো ব্যাপক, আরো অনেক কিছু বলা আছে যেটা উদ্দীপকে নাই। আর গতে বলতেছে কি, উদ্দীপকে কবিতার কোন দিকটা ইঙ্গিত, মানে কোন দিকটা মিলছে স্যার বলেন তো, কোন দিকটা মিলছে? আপনি আমি সবাই জানেন মানুষের মনের পরিবর্তনের দিকটা মিলছে, শুরুতেই বলছি স্যার, ক্লিয়ার। এইখানে উদ্দীপকে মাধবী বলে একটা মেয়ে, সে বৃষ্টির ছোঁয়ার কারণে, বৃষ্টি দেখে তার মন কেমন উদাস হয়ে গেল এবং অতীতের সুখ দুঃখের স্মৃতিতে সে ভাবতে ভাবতে হারায় গেল এবং তার কাছে মনে হইতে লাগলো সে যেন একটা অতীতের অদ্ভুত সুন্দর রহস্যময় দুনিয়া আছে এবং সেই স্মৃতিগুলো নিয়ে সে একটু পরপর শিহরিয়ে উঠতেছে, কেঁপে উঠতেছে। অন্যদিকে বৃষ্টি কবিতাতেও কিন্তু এই জিনিসটা বলা যে যখনই দুঃখ বিষণ্ণতা আমাদেরকে ঘিরে ধরে, তখনই যেন বৃষ্টি জেগে ওঠে
বৃষ্টি যেন বিষণ্ণতার গভীরতা বাড়ায় এবং একই সাথে সেই বিষণ্ণতাকে পার করে নতুনের দিকে আগানোর একটা অনুপ্রেরণাও যোগায়। পরিষ্কার স্যার, যেটা কিন্তু উদ্দীপকে বলা আছে, অর্থাৎ বলা যায় উদ্দীপক এবং কবিতায় কোন জায়গাটার মিল আছে স্যার? বৃষ্টির ছোঁয়ায় মানুষের যে চিন্তার পরিবর্তন ঘটে সেই জায়গাটার মিল আছে। ক্লিয়ার স্যার? দেখেন কি পরিমাণ সিম্পল প্রশ্ন স্যার, কারণ আপনার একটা পড়তে পড়তে সব কিছু খুব সিম্পলই হয়ে যাবে, স্বাভাবিক স্যার। এবং ঘতে কি হলো স্যার, দেখেন শেষ প্রশ্ন, বৃষ্টি কবিতার মূল ভাব উদ্দীপকের চেয়ে আরও ব্যাপক। বৃষ্টি কবিতার যে মূল আলাপ তা উদ্দীপকের চেয়ে অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি ব্যাপক। ব্যাখ্যা করো স্যার। ক্লিয়ার? বৃষ্টি কবিতার মূল ভাবটা কি স্যার? বৃষ্টি কবিতার মূল ভাবে আমি শুরুতেই বলছি, ওখানে কিন্তু শুধুমাত্র মানুষের মনের কথা বলা নাই, ওখানে বারবার বলা হচ্ছে প্রকৃতির পরিবর্তন, চিন্তার পরিবর্তন, এবং কি করে প্রকৃতির প্রত্যেকটা উপাদান, একটা মেঘ থেকে একটা কিয়ার বন পর্যন্ত, ধানের ক্ষেত থেকে নদীর ফাটল পর্যন্ত সব কিছু কীভাবে বৃষ্টির ফোঁটায় 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 বদল ঘটতেছে, সাথে মানুষের মনেরও বদল ঘটে। এবং বৃষ্টি যে খুব মহান একটা ছোঁয়া, একটা আশার প্রতীক, আকাঙ্ক্ষার প্রতীক, যে প্রকৃতি এবং মানব জীবনের মধ্যে নতুন স্বপ্নের সঞ্চার করে, নতুন একটা শান্তি বর্ষণ করে, সেইটা কিন্তু কবিতার ভাগে 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 বলা। কিন্তু উদ্দীপকে এমন কোনো গভীরতা নাই। উদ্দীপকে শুধুমাত্র বৃষ্টি কিভাবে মানুষের মনকে উদাস করে দেয় সেইটাকেই বড় করে তোলা হয়েছে। মাধবীর মনের দুঃখ কষ্ট কি এখানে বিস্তারিতভাবে আলাপ করা হয়েছে, কিন্তু বৃষ্টির ভূমিকা কতটুকু, বৃষ্টি কিভাবে প্রকৃতি এবং মানব মনে একটা বিস্তারিত প্রভাব রাখে, সেটা কিন্তু উদ্দীপকে একদমই আলাপ করা হয় নাই। তার মানে বলা যায় বৃষ্টি কবিতার মূল ভাব উদ্দীপকের চেয়ে আরও ব্যাপক। কথাটি একদমই সত্য বা শতভাগ সত্য। পরিষ্কার স্যার? দেখছেন প্রশ্নগুলো খুব সহজ এবং তার উত্তর করার যুক্তিগুলোও খুব সহজ। আপনারা একটু চিন্তা ভাবনা করলেই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবেন। আর কথা বাড়ানোর দরকার নেই। আশা করি উত্তরগুলো বুঝছেন, না বুঝলে জানাবেন, আমরা আবারও নতুন করে বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানাচ্ছি। নতুন প্রশ্নে আবার দেখা হবে। টাটা।